আর একটা কেন নেই এটা টেস্ট করার পরে বলবো। আর এই আনারসটার দাম নিয়েছে 10 দিরহাম, বাংলা টাকায় 325 টাকা। তো আমি একটু টেস্ট করে ফেলে দিয়েছি। কেউ যদি ডায়েট করে মনে করেন যে ভাত না খেয়ে থাকতে পারতেছেন না, ভাত না খেলে দুর্বল লাগে, তাহলে এখন আমি ব্রকলিটাকে একটু একটু করে ভেঙে এটা ধুয়ে নিচ্ছি, যেন সবজিটা ছোট ছোট করে কাটার পরে আর ধুতে না হয়। বাঙালি না, আমরা সবকিছু একটু হলুদ ব্যবহার না করতে পারলে আমাদের ভালো লাগে না। আমি রসুন, শুকনা মরিচ আর হাফ টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে, যেহেতু এটা ভাত ছাড়াই খাবো এই জন্য কার্বোহাইড্রেট হিসেবে আমি এখানে একটা আলু ব্যবহার করব। হজমের সমস্যা হবে, তেলেরও প্রয়োজন আছে। ডায়েট করলে একটা নির্দিষ্ট পরিমাণ তেল আপনার লাগবে। 3 বেলা 4 বেলা 5 বেলা না খেলেও দুর্বল লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আবার কি নিয়ে হাজির হলো? এখন হয়তো আনারসের সিজন, তো সবগুলো সুপারমার্কেটে এখন আনারস দেখতে পাওয়া যায়। আনারস কেনা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, এজন্য আমি নেইনি। তো হাজবেন্ডকে বলতেছিলাম যদি মনে হয় যে ভালো হবে তাহলে ছোট দেখে একটা নিয়ে আসবা, টেস্ট করব, কারণ ছোট আনারস নাকি খেতে মিষ্টি হয়। আমরা আগে ঢাকাতে খেতাম ছোট ছোট আনারস কেটে, এটা হচ্ছে বিট লবণ আর হচ্ছে কাসুন্দি দিয়ে মেখে বিক্রি করতো। তো ছোট সাইজ আনারস পাইনি, তো এই সাইজেরই ছিল সব জায়গায়, সেজন্য একটা নিয়ে আসছে। আর একটা কেন নেই এটা টেস্ট করার পরে বলবো। আর এই আনারসটার দাম নিয়েছে 10 দিরহাম, বাংলা টাকায় 325 টাকা। আর আমাদের দেশে হলে এরকম চেহারার আনারস আমরা কখনোই কিনতাম না, আমরা একটু লাল দেখে কিনি। তো এখানে এরকমই সব, সেজন্য নিতে বাধ্য হয়েছি। তো আনারসটা কেটেও নিয়েছি। এটা একদমই ভালো না, এটা মিষ্টি তো নাই, একদম টক, প্রচুর টক। তো আমি একটু টেস্ট করে ফেলে দিয়েছি, আর কেউ খায়নি, এজন্য আমরা একটাই কিনি, কারণ একটু যদি টেস্ট হয় ভালো হয় আবার কিনে নিয়ে সে খাওয়া যায়। তো এগুলার এত প্রাইস নেই এখানে। আমি যদি এখন এক হালি কিনি বা দুইটা কিনি, এটা কিন্তু কেউ খাবে না, কারণ যেটা কিনেছি ওটাই কেউ খায় না। এজন্য টেস্ট করার জন্য আমরা একটা দুইটা করে আগে কিনে টেস্ট করে দেখি, কারণ এখানকার ফলগুলো আমাদের দেশের মতো এত টেস্টি হয় না। যাই হোক, 325 টাকা দিয়ে বাচ্চাদেরকে পাইনাপেল সামনাসামনি দেখাতে পেরেছি, কারণ ওরা সবসময় বই দেখতো। আর এখন আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ডায়েট রেসিপি। কেউ যদি ডায়েট করে মনে করেন যে ভাত না খেয়ে থাকতে পারতেছেন না, ভাত না খেলে দুর্বল লাগে, তাহলে আপনারা এই সবজিটা রাখতে পারেন ডায়েটে, তাহলে কিন্তু আপনাদের শরীর মোটেও দুর্বল লাগবে না। আর এটা এত সহজ রান্না করা, তেলের পরিমাণ যেমন কম লাগে আর এটা খেতে অনেক বেশি মজা। তো চলুন রেসিপিতে চলে যাই। এখন আমি ব্রকলিটাকে একটু একটু করে ভেঙে এটা ধুয়ে নিচ্ছি, যেন সবজিটা ছোট ছোট করে কাটার পরে আর ধুতে না হয়। তো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো একটু ভালো করে চেক করে নিতে হয়, কারণ সবজিটা যেমন সবুজ, এটার পোকাগুলো সবুজ সবুজ থাকে। আর আমি যেহেতু এটা ভাত ছাড়াই খাবো এই জন্য কার্বোহাইড্রেট হিসেবে আমি এখানে একটা আলু ব্যবহার করব। তো এখানে 1 মুঠো ডাল আমি আগেই সিদ্ধ করতে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে। ডালটা অর্ধ সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি আলুটা ব্যবহার করেছি। তো কড়াইটা আমি আগেই ব্যবহার করেছিলাম অন্য একটা রান্নার কাজে, এই জন্য একটু টমেটো দেখা যাচ্ছে। এখন আলুটা দেওয়ার 2 মিনিট পরে আমি ব্রকলিটা দিয়ে নিব, কারণ ব্রকলি সিদ্ধ হতে সময় লাগে না, আর এখানে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখনো কিন্তু এখানে আমি অন্য কোনো মশলা দেইনি, জাস্ট পানির মধ্যে এগুলো আমি বয়েল করে নিচ্ছি। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। এটা খুব বেশি স্পাইসি করব না, মশলাদার করব না। আপনারা চাইলে এই সবজিটা সিদ্ধ করে রসুন দিয়ে বাগার দিয়েও আপনারা খেয়ে নিতে পারেন। তো এখন আমি অল্প একটু এখানে আদা রসুন দিচ্ছি, 1 চিমটি পরিমাণ হলুদ দিচ্ছি। তো এটা কালারটা কিন্তু এমনি খুব সুন্দর আসে, হলুদ না দিলেও হয়। তারপর আমরা বাঙালি না, আমরা সবকিছুতে একটু হলুদ ব্যবহার না করতে পারলে আমাদের ভালো লাগে না। এখানে লবণ দিয়ে নিলাম, এখন এটা একটু নাড়াচাড়া করে নিব। এখন এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি কুক হতে দিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা যখন রেডি হয়ে যাবে, তারপর আমি এটা ফোড়নটা রেডি করব। তো আপনারা শুধু রসুন দিয়েও ফোড়ন দিতে পারেন, আবার পেঁয়াজ রসুন দিয়েও দিতে পারেন, আবার শুধু শুকনো মরিচ দিয়েও দিতে পারেন, যা যেভাবে ইচ্ছা। আর এদিকে আমার দুপুরের রান্না হয়ে যাচ্ছে। এখানে আমি গরুর গোস্ত বসিয়েছিলাম। তো গরুর গোস্তে আমি সবসময় আলু ব্যবহার করি। তো প্রেসার কুকারে দিয়ে আমি গোস্তটা একটু সিদ্ধ করে নিয়েছি, পুরোপুরি না। এখন এখানে আলু ব্যবহার করে আমি জোরটাকেও কমাবো, আলুটাকেও সিদ্ধ করে নিব, এর মধ্যে পোস্তটা বাকি সিদ্ধ হয়ে যাবে। যারা বিফ লাভার তারা হয়তো ভাবতে পারেন গরুর গোস্ত রান্না করে ডায়েট কিভাবে সম্ভব। আসলে প্রথম আমারও কষ্ট হতো, কারণ আমরা গরুর গোস্তটা খুবই পছন্দ করি খেতে। গরুর গোস্ত তো খাবো অবশ্যই, তবে ভাত দিয়ে না। এখান থেকে 1 বাটি সবজি আর 2-3 পিস গরুর গোস্ত খাবো। আসলে এখন ভাত না খেয়ে থাকার অভ্যাসটা হয়ে গিয়ে, ভাতের পরিমাণ কম এবং তরকারি সবজির পরিমাণ বেশি খেতে খেতে এখন আর ওরকম ভাতের প্রতি আকর্ষণ হয় না। তো এখন আমি দেখে নিয়েছিলাম সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সবজিটা খুব সুন্দর সফট হয়েছে। তো এটা যদি আরো বেশি সিদ্ধ করি, এটা কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এখানে আমি ফোড়নটা রেডি করব। এখানে আমি রসুন, শুকনা মরিচ আর হাফ টেবিল চামচের মতো কালো জিরা দিয়েছি। এখন এটা বাদামি কালার করে ভেজে দেন আমি ফোড়নটা দিয়ে দিব। তো এই সবজিটাতে আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন, একটু শাক ব্যবহার করতে পারেন, তবে শাকটা অন্যান্য সবজি দেওয়ার পরে নামানোর আগে ব্যবহার করবে। এই সবজিটা সবচেয়ে বেশি মজা হয় পেঁপে দিয়ে রান্না করলে। শুধু পেঁপে আর ডাল দিয়েও কিন্তু এই সবজিটা খুব মজা হয়। আর এখানে তেলের পরিমাণ কিন্তু আমি খুবই কম দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো হবে। যেহেতু ফ্রাই প্যান এজন্য একটু বেশি মনে হচ্ছে, কিন্তু তেলের পরিমাণ এখানে কম।
আর তেল কিন্তু শরীরের প্রয়োজন আছে, কারণ আপনি তেল ছাড়া যদি সর্বক্ষণ খেতে থাকেন তাহলে কিন্তু ওগুলো আপনার হজম হবে না, হজমের সমস্যা হবে। তেলেরও প্রয়োজন আছে, ডায়েট করলে একটা নির্দিষ্ট পরিমাণ তেল আপনার লাগবে, আর কার্বোহাইড্রেটও লাগবে। এই জন্য আমি আলুটা ব্যবহার করেছি। এই তো রেডি হয়ে গেল মজাদার সবজি। আপনারা চাইলে এটা নামানোর আগে 2টা ডিম ভেঙে একটু ঝুড়া করে তারপর ধনেপাতা দিয়ে নামাতে পারেন। যাদের শরীর দুর্বল, আপনাদের মোটেও দুর্বল লাগবে না শরীর, ভাত না খেলেও না, 3 বেলা 4 বেলা 5 বেলা না খেলেও দুর্বল লাগবে। আর এই তো এখানে রেডি হয়ে গেল গোস্ত। তো কার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।